পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুজবে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। তাকে কয়েক বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে এই গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ইমরান খানের সঙ্গে স্বজনরা দেখা করার জন্য একাধিকবার আবেদন করেও কারা কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। এ নিয়ে তাদের মধ্যে ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। গত বুধবার থেকেই ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে পাকিস্তান সরকার। কারা কর্তৃপক্ষ জানিয়েছে ইমরান খান সুস্থ আছেন। আবার কোনো কোনো গণমাধ্যমে প্রচার করা হয় ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার বোন ও দলের নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী জোট। একই সঙ্গে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে দেশ জুড়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে এক যৌথ সংবাদ সম্মেলনে পাখান্তুয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি আচ্ছা কজাই বলেছেন, আমরা সিন্ধু, বেলুচ, পশতুন ও পাঞ্জাবিদের রাস্তায় নামা থেকে বিরত রেখেছি, না হলে সরকার আরও বড় সমস্যায় পড়ত। তিনি অভিযোগ করেছেন, সরকার সংসদকে রাবার স্টাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক অন্য কোথাও থেকে নির্দেশ দিচ্ছেন। তার দাবি, উপজাতীয় এলাকার মানুষ নিহত হচ্ছিল, কিন্তু এ বিষয়ে কথা বলার সুযোগও বিরোধী দলকে দেওয়া হয়নি। ইমরান খানকে কারাগারে আটক রাখার কারণ ও তাকে কেন তার বোন এবং তার দলের নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এ প্রশ্ন তুলেছেন আচ্ছা কজাই। তিনি বলেছেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু তার আবেদন কেউ শুনছে না। সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার অভিযোগ করেছেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হারিপুরের উপনির্বাচনে যেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তার অভিযোগ, ফর্ম 47-এর ফলাফল কম্পিউটারে পরিবর্তিত ফলাফলের সঙ্গে মেলেনি। পিটিআই নেতা গহুর বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদ ও গণতান্ত্রিক ব্যবস্থার অংশ থাকতে চান, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।